জি, আমরা উর্দু, হিন্দি, আরবি, ইংলিশ, বাংলা সমস্যা নেই। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিস্তার ভাই। ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মবরুক মবরুক, সুন্দর লাগতেছে। আমরা তো শুধু খালি উর্দু দেখে পড়তে পারি না, কিন্তু উর্দু আমরা ঘন্টায় ঘন্টায় উর্দুতে কথা বলতে পারি, সমস্যা নেই। উর্দুতে বয়ান, ইনশাআল্লাহ আস্তে আস্তে উর্দুতে শিখে যাবেন। কথা বলতে পারি ভাই, কথা বলতে সহজ, একটু চর্চা করলে হয়ে যায়। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আমরা শিখার জন্য রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হুজুর। আল্লাহর রহমতে ভালো আছি। হুজুর আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আমাদের আছি। যে হযরত আমাদের ওস্তাদ, তার সাথে তো পরিচয় হলো না, আমাকে হয়তো চিনেও না, দেখেও নাই। পরিচয়টা দেন। কে? আসসালামু হাসান আলাইকুম ভাই। ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরে জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ আলী ভাই, ক্লাসে আমরা বলি মোহাম্মদ যার চেহারা দেখা সবাই যায় হযরতের বাড়ি কোন জায়গায়? যার চেহারা সবাই দেখা যাচ্ছে এখন। সবাই মিউট করে রাখুন, সবাই মিউট করুন। পরিচয় পরিচিতি হয়তো 9টার আগে না হয়তো 10টার পরে। একজন একজনকে এখন এখন যদি আপনারা কথা বলেন তাহলে পড়বেন কোন সময়? সবাই মিউট করে রাখুন। 9টা হয়ে গেলে পড়া সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো কথা না বলার চেষ্টা করবেন। ছাত্র অনেক, পড়া নিতে হবে, দিতে হবে। এখন যদি এক্সট্রা গল্প করে আমাদের পড়া শেষ হয়ে যায়, টাইম শেষ হয়ে যায়, তাহলে তো সপ্তাহে একদিন ক্লাস অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য প্রত্যেকে নিজ দায়িত্বে বন্ধ করে রাখুন। ঠিক আছে? হ্যাঁ, পড়া শেখা হয়েছে? একজন বলেন তো, গত সপ্তাহে কি পড়া হয়েছে, কি বুঝছেন, কতটুকু শিখছেন? আপনি আপনার ভাষায় বলুন। কথা বুঝতে পারছেন ভাই? হুজুর দেখে দেখে পড়তে হবে, না না দেখে তো বেশিটা মুখস্থ হয়েছে না হুজুর। না না না, এটা তো দেখে দেখে কোনো পড়াই নাই মিজানা। মিজানো সব না দেখে। মিজানে কালেমা পড়া ছিল, কালেমা লব্জ, কালেমা লব্জ। একজন বলেন কি পড়া হয়েছিল, কি বুঝছেন, কতটুকু শিখছেন সেটা বলেন। মিজান বইয়ে কোনো দেখে দেখে কোনো পড়া নেই। ঠিক আছে? হুজুর কালেমা পড়া ছিল, কালেমা। হ্যাঁ বলুন, কালিমা কাকে বলে, কত প্রকার, প্রত্যেক প্রকারের জি, সংজ্ঞা। একক অর্থবোধক শব্দকে কালেমা বলে। কালেমা 3 প্রকার: এসেম, ফেল, হরফ। এসেম ওই শব্দকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, 3 কালের সাথে কোনো সম্পর্ক রাখে না, যেমন খালিদুন। ফেল ওই শব্দকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তবে 3 কালের সাথে সম্পর্ক রাখে। যে কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে তাকে ফেল বলে, যেমন দরাবা, নাসারা। হরফ হরফ ওই শব্দকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য শব্দের সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করে, তাকে হরফ বলে, যেমন মিন, ইলা, ফি। মাশাআল্লাহ। এরপরে আমরা ফেইলের প্রকার পড়ছিলাম মনে হয়, না? ফেইল জি 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 হুজুর। ফেইল জি, ফেইল কয় প্রকার? ফেল 3 প্রকার, ফেল 3 প্রকার। 1 নম্বরে হলো মাদি, হাল, মুস্তাকবিল। মাদি, হাল, মুস্তাকবিল আর হাল। হাল, মুস্তাকবিল, হাল। মাজি, মুস্তাকবিল, হাল। হাল হাল। যিনি পড়া হাল বলছেন আপনি কি করেন? যে আমি মাদ্রাসায় খেদমত করি হুজুর।
ও, আপনার নাম কি? আচ্ছা, আপনার নাম কি? বাকিরা জি, মিউট করে রাখুন। ক্লাসে মোহাম্মদ সাইদুল শহীদুল মোহাম্মদ ইসলাম, সাইদুল ইসলাম। টাঙ্গাইল। সাইদুল ইসলাম, সাইদুল। টাঙ্গাইল থেকে না? জি হুম। জি। হাফেজ রইসুল ইসলাম, আপনি পড়া বলেন। আছেন, ক্লাসে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই সময় আমাদের অত্যন্ত সময়ের গুরুত্ব বেশি, সুতরাং সময় যাতে নষ্ট না হয় আমরা প্রত্যেকেই খেয়াল রাখতে হবে। নাই? আরেকজন বলুন, পড়া বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। কালিমার প্রকারভেদ। কালিমা তিন প্রকার: ইসিম, ফেয়েল, হরফ। ইসিমের পরিচয়: যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে অন্যের সাহায্য ছাড়াই তাকে ইসিম বলে, এবং তার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎকালের কোনো কাল পাওয়া যায় না, তাকে ইসিম বলে। যেমন রজুলুন। ফেয়েলের পরিচয়: যে কালিমা শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে তিন কালের কোনো একটি কাল পাওয়া যায় তাকে ফেল বলে। যেমন দরবা, সে প্রহার করলো। হরফ: যে কালিমা শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে হরফ বলে। যেমন মিন, থেকে। মাশাআল্লাহ। এখন আমরা পড়লাম কি আজকে? কালিমা। জি কালিমাটার প্রকারভেদ কি? তিনটা, তিন ভাগে বিভক্ত। আর এই তিন ভাগ থেকে মধ্যখানে যে একটা প্রকার আছে ফেইল, ফেইল অর্থাৎ ক্রিয়া, কাজ, জি জি এটা নিয়েই আমাদের আলোচনা গোটা কিতাবে, আর তার জি আলোচনাটাই বেশি। তো ফেইলকে আমরা প্রথমত পড়ছি কয় ভাগে? ফেইল তিন মানে ভাগ। কাজ। জি। কাজটা, আপনি একটা কাজ করতেছেন, আপনার পরিচয় কি? মোহাম্মদ মাহিদুল ইসলাম। কি করেন আপনি? হুজুর মাদ্রাসার খেদমতে আছি। সব হুজুররা তো পড়াতে পারবেই, হুজুররা ছাড়া বাকিরা একজন বলেন। মাদ্রাসার খেদমতগার এবং মসজিদে ইমাম সাহেব ছাড়া একজন বলেন, জেনারেল শিক্ষিত ভাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আব্দুল লতিফ, ইন্ডিয়া, আসাম থেকে বলছি। ও জি, বলেন। কালিমার পরিচিতি ও প্রকারভেদ। কালিমার হ্যাঁ ভাই, বাকি যারা আছেন, যে সমস্ত বাইরে আছেন, প্রত্যেকে এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করবেন, মিউট করে রাখবেন। হ্যাঁ, বাকি ভাইরা মিউট করে রাখবেন মেহরবানি করে, তাহলে আমাদের অত্যন্ত সুন্দর হবে, আপনাদের ভালো হবে, এবং আমারও বারবার কথা বলতে হবে না। আর এটা তো আমার ব্যক্তিগত জন্য না, সবার ভালো হবে ভাই। প্রত্যেকে মিউট করে রাখুন। যিনি পড়া বলবেন, শুধু উনি তো মিউট করলে আমি শুনবো না, তাই উনি চালু রাখবেন। হ্যাঁ, বলেন। কালিমার প্রকারভেদ। কালিমা তিন প্রকার, তথা ইসিম যেমন রাজুলুন, 2 নম্বর ফেল যেমন নাসারা, 3 নম্বর হারফুন যেমন মিন। ইসমের পরিচয়: যে কালিমা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে অতীত, বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাল পাওয়া যায় না, তাকে ইসিম বলে। যেমন রাজুলুন, একজন পুরুষ। ফেলের পরিচয়: যেমন কালিমা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে তিন কালের কোনো একটি কাল পাওয়া যায় তাকে ফেল বলে। যেমন ধরা বা সে প্রহার করলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হরফের পরিচয়: যে কালিমা অন্য কোনো শব্দের সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে হরফ বলে। যেমন মিন, অর্থ থেকে, হতে, কিন্তু কোথা থেকে। যদি বলা হয় মিন, ফিন নাকি হুজুর? ঠিক আছে, বলতে মিন মানে থেকে, কোথায় থেকে? আপনি আপনার বাড়ির কথা বললেন আরবি ভাষায়, মিনাদ্দার, বাড়িতে, যেহেতু মিনাদ্দারি, বাড়ির থেকে আসছি, মাদ্রাসার থেকে আসছি, তখন তো এটা একটা অর্থ থাকে। শুধু বললেন যে আমি থেকে,
তাহলে তো এটা কোনো কিছু বোঝা যাচ্ছে না, এটাই বোঝাচ্ছে। ধন্যবাদ আপনাকে, আপনি স্মরণ রাখতে পারছেন, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আপনার এই উৎসাহ উদ্দীপনার আল্লাহ দিন শিকার একটা মাধ্যম হিসেবে কবুল করুন। শুনতে পাচ্ছি? হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। আমি পড়বো? হ্যাঁ, জি। বাকিরা মিউটের বিষয়টা বারবার বলছে, এরপরে আওয়াজ আসছে, বুঝতে পারছেন? মিউট করে রাখুন, সবাই মিউট করে রাখেন, শুধুমাত্র যিনি ফোরা বলবো ওনাকে। আরেকজন বলেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি ফোরা বলুন। জি, জি বলছি। কালিমা পরিচিতি ও প্রকারভেদ। কালিমা পরিচয়। অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। কালিমার প্রকারভেদ। কালিমা পদ ও প্রকার তিন প্রকার। ১ ইসম, ২ ফেল, ৩ হরফ। ইসম এর পরিচয়। যে যে কালিমা শব্দ, অর্থাৎ কালিমা মানে শব্দ, অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম হয়, অর্থাৎ করতে পারে, এবং তার অর্থের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালের কোনো কাল পাওয়া না যায়, তাকে ইসিম বলে। যেমন রাজুলুন, সে একজন পুরুষ। জি, ঠিক তারপরে আছে, ২ নম্বরে। জি, এরপরে দাঁড়ান অপেক্ষা করুন। জি, এই যেমন একটু আগে আপনি গলার মধ্যে একটা খাসি আসছিল, বলছেন ওইটা কি কালিমার জি, অন্তর্ভুক্ত নেই? জি, এই যে একটা আওয়াজ, এই আওয়াজটা কি জি, কালিমার অন্তর্ভুক্ত? জি না। কেন? এটা তো শব্দ। এই শব্দ, কিন্তু এর মধ্যে কোনো তো মানে বোঝাচ্ছে না, কোনো শব্দ কাল আসছে কিন্তু না। কাল না, তাহলে তো প্রশ্ন উত্তরটা ভুল হয়ে গেল। এখানে উত্তর হলো কি, যে শব্দ হলো এটা লফজে মুহমাল, এটা আর লফজে মওজুদ জি, এটা হলো কালিমা। জি, অর্থবোধক শব্দটাই হলো অর্থহীন। আওয়াজ কি আপনার এখানে হচ্ছে না অন্য কোথায় থেকে আসছে? জি, আমার এখানে তো আওয়াজ হচ্ছে না। আব্দুল্লাহ ভাইকে, যে আব্দুল্লাহ ভাই, উনি একটু মিউট করে দিলে ভালো হয়, ভিডিও চলতেছে ওনার। জি, হ্যাঁ, যদি অবস্থা হয় প্রতিদিন বারবার বলতে হয় ভাই, আপনারা তো বুঝবান মানুষ, এবং মাদ্রাসা অফিস থেকেও বলে দেওয়া হয় যে মিউট করে রাখার জন্য, কিন্তু মিউট করুন বলতে বলতে যদি 10 মিনিট 20 মিনিট চলে যায়, পড়বেন কোন সময়? হুম, এটা তো প্রত্যেকের নিজ দায়িত্বে এটা মিউট করে রাখা দরকার। আপনার আওয়াজের কারণে আরো 10 জনের অসুবিধা হলো। 10 জন কত ব্যস্ততার মধ্যে থেকে ওই সমস্ত ভাইরা যুক্ত হয়েছে, এখন আপনার একজনের কারণে যদি অন্যজনের পড়াতে মন মস্তিষ্ক ব্যাঘাত ঘটে, পড়তে ব্যাঘাত ঘটে, তাহলে তো এটা দায়ভার আপনার, এটা তো আপনার বিবেকের কাছেই প্রশ্ন, বুঝছেন? এজন্য মেহরবানি করে মিউট করে রাখবেন, আর শতভাগ চেষ্টা করবেন যিনি ফরা বলবেন, ফরা বলার সময় যাতে আওয়াজ না আসে। এরপর অনেক সময় বিভিন্ন পরিবেশের কারণে অনেক আওয়াজ আসে, সেটা ভিন্ন কথা, বুঝছেন? যিনি ফরা বলছেন আপনি কে, আপনার নাম কি? জি, আমার নাম আব্দুল্লাহ শেখ, ইন্ডিয়া থেকে। কি করেন আপনি, মাদ্রাসায় পড়ান? যে মাদ্রাসা পড়াই না, মসজিদের মুয়াজ্জিন হিসেবে থাকি। ও জি, আচ্ছা, জেনারেল শিক্ষিত একজন বলেন, মসজিদে থাকেন অথবা মাদ্রাসা পড়ান, ওনারা ব্যতীত আরেকজন বলেন, যিনি জাস্ট বাংলা ইংরেজি অন্য লাইনে পড়ছেন। কথাটা বোঝা যাচ্ছে ভাই? জি হুজুর। জি, জি, আচ্ছা, আপনারা কি কষ্ট পাইলেন নাকি যে এই যে মিউট করার কথা বললাম, মিউট না জি না করলে হুজুর, জি আপনাদের না হুজুর, জি না এটা হুজুর, সবচেয়ে এগুলো বেশি ভালো ঠিক আছে, হয়েছে। জি না, কষ্ট পাই। খুব ভালো হুজুর। আপনার বলা দরকার না, আগেই আমাদের মিউট করা দরকার ছিল। যে এটা তো নিজেরাই বুঝেন। এখন এই জি জি, এটা সময়টাকে সবচেয়ে যদি ভালো আমরা হয়েছে। অবহেলা করে নষ্ট করে ফেলি, তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। কিতাবটা অনেক বড়,
আর আমরা তো আসছি পড়ার জন্য, বুঝছেন? এর জন্য আমি শুরুতেই কথা বলতে দেই নাই। 9টা হয়ে গেলে চেষ্টা করবেন 9টার ভিতরেই, 9টা 1-2 মিনিটের ভিতরে পড়া শুরু করে দিব, ঠিক আছে? 5 মিনিট 7 মিনিট এখানে বিভিন্ন বিষয়গুলো বললা নষ্ট করার সময় নেই আমাদের, ঠিক আছে? সবাই বুঝতে হবে, পড়া বলতে হবে। যারা মাদ্রাসায় পড়েন না, জাস্ট স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছেন, বিভিন্ন পেশায় যুক্ত, মাদ্রাসা মসজিদের সাথে যুক্ততা নেই বলতে আমি এটা বুঝাই না, মুসলমান তো সবাই যুক্ত। বলতে মাদ্রাসায় পড়ান না, মসজিদে খেদমত করেন না এমন একজন বলেন, এমন 2-4 জনের পড়া নেওয়া দরকার। কেমন হচ্ছে পড়া, বুঝতেছেন কিনা সেটাও তো আমাদের জানা দরকার। কথাটা বুঝতে পারছেন ভাই? জি হুজুর। হ্যাঁ, এমন হুজুর একজন আমি বলেন। হুজুর ভয় আমি নাই, আমি বলি। হ্যাঁ হ্যাঁ, ভয় নাই। আমার এখানে পড়া বলতে কেউ ভয় পাইবেন না, বুঝতে পারছেন? বলতে হবেই। হুজুর জি হুজুর। ভয় ভয় হ্যাঁ, কিছু লাগে হুজুর, আপনি পড়া দিতে গেলে একটু ভয় ভয় লাগে। না 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 না, ভয়ের কোনো অপশন নাই এখানে। আপনি যদি সব পারেন, সব পারতেন, তাহলে কি এখানে ভর্তি হইতেন না? জি আপনি না পারেন না, শেখার জন্যই তো ভর্তি হয়েছেন, ঠিক আছে? কেউ কিন্তু হুজুর বঞ্চিত আমি হবেন বলি না। তাহলে। জি হুজুর বলুন। ভুল গেলে একটু বলে হ্যাঁ, দেন, হ্যাঁ? এটা তো অবশ্যই। বলুন। কালেমা এর পরিচিত প্রকারভেদ। কালেমা অর্থবোধক একক শব্দকে কালেমা বলে। কালেমার মাশাআল্লাহ। তিনটি পদ থাকে, থাকে, মানে থাকে। প্রকার। একটা হচ্ছে হলো প্রকার থাকে, জি একটা হলো এসম, একটা হলো ফেল, একটা হলো হরফ। এখন একটা হলো এসমের পরিচয়। এসমটা এর পরিচয় কি? যে কোনো শব্দ, যে কোনো শব্দের, যে কোনো কালেমা, সরি, যে কালেমা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং তার ভিতরে কোনো বর্তমান, ভবিষ্যৎ, আহ, অতীত, ভবিষ্যতের কোনো কালের এককাল পাওয়া যায় না, তাকেই এসম বলে। যেমন রজুলুন। মাশাআল্লাহ ফে- মাশাআল্লাহ। ফে- ফেলের পরিচয়, যে কালেমা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং তার মধ্যে তিন কালে কোনো এক কাল পাওয়া যায়, তাকে ফেল বলে। যেমন দরাবা, মানে প্রহর, যে একজনকে প্রহর করছে, মানে কখন করছে, কোন সময় করছে, একটা পাওয়া যায় যে এই সময় হুম, করছে হুম। আর কি। এরপর ঠিক হচ্ছে আছে, হলো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনি কি করেন? হুজুর আমি দুবাই থাকি, প্রবাসী। ও, এমনি লেখাপড়া কি মাদ্রাসার লাইনে না স্কুল লাইনে? হুজুর মাদ্রাসায় না, স্কুলের লাইনে। মাশাআল্লাহ। আপনার নাম কি? আমার নাম হুজুর হাসান মীর। গতকালকে আপনার সাথে কথা হয়েছিল, আপনাকে মেসেজ দিছিলাম। ও, না আমি সরি, গতকালকে না, এর কয়েকদিন আগে। ও, হাসান মির। মাশাআল্লাহ, অত্যন্ত খুশি হইলাম। আরেকজন? জি হুজুর আমি আমি বলছি হুজুর। হুম, আমি বলি। কালেমা জি বলেন। অর্থবোধক একক শব্দকে কালেমা বলে। কালেমা 3 প্রকার: কালেমার পরিচয় ও প্রকারভেদ। এসএম, ফেল, জি হরফ। কালেমা এসএম, যে এসএম নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কোনো কালের সাথে যে সংযুক্ত ইসিম না, হয় না, তাকে এসএম বলে। যে কালিমা বলবেন। সে কারণ হলো ইসিম হইল, কালিমা হইল মুরব্বী, আর ইসিম হইল তার সন্তানদের মধ্যে থেকে একজন। এখন যে কোনো সময় পরিচয় দিতে হইলে তো আমরা এই মুরব্বীর নাম নিয়ে বলি জানি যে অমুকের ছেলে, অমুকের নাতি। কথা বুঝছেন? জি 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 এই জন্য আমরা বলবো যে কালিমা, জি। অন্য যে কালিমা বা শব্দ তো একই, অন্য কোনো কালিমার সাহায্য ছাড়া উচ্চারিত হয়, তার মাঝে কোনো কাল নাই, কোনো কাল পাওয়া যায় না, কোনো কালের সাথে সম্পর্কিত লাগে না, খুব স্পেশাল পাওয়ারশীল, সে নিজে নিজে উচ্চারণ হয়, অর্থগুলা বোঝা যায়। আপনি আপনার ভাষায় বলেন। যে কালেমা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, অন্য কোনো কালের সাথে সংযুক্ত রাখে না, জি, তাকে এসএম বলে। মাশাআল্লাহ। যেমন আপনার নামটা যেমন বলে দিন। জায়দুল, এই তো আপনার নাম বলে দিন। আব্দুর রহমান। এই তো হয়ে গেছে। আব্দুর রহমান, এই নাম বললে কি হয়, একটা বোঝা যায় যে এই নামে একটা লোক আছে, ঠিক আছে? যেটা জি এই নামটা বললে আপনাকে বোঝায়, এটা আরেকটা শব্দের সাথে মিলতে হয় না, আরেকটা অতীত বর্তমান কিছুর সাথে মিলতে হয় না। হুম, এরপরে? ফেল,
যে ফেল নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে কিন্তু তিন কালের যে কোনো এক কালের সাথে সংযুক্ত হয় তাকে ফেল বলে, যেমন জরাবা, নাসারা। ফেল বলতে কি বুঝলেন? ফেল বলতে ফেল মানে কাজ। ক্রিয়া, কাজ করা, কাজ। জি, মানে খাওয়া, ঘুমানো, সবকিছু তো কাজ, সবই তো কাজ, 40% কাজ। খেলাধুলা করা। জি, এরপরে হরফ, হরফ যে কালেমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য কালের সাথে সংযুক্ত হয় জি, তাকে হরফ বলে, যেমন মাশাআল্লাহ। মান। আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন? সিরাজগঞ্জ। মাদ্রাসা লাইনে লেখাপড়া করছেন? মাদ্রাসা প্রায় শেষের দিকে। ও, কি পড়ছেন? কামিল প্রথম যাচ্ছে। ও, তো পারবেনই। আলিয়া যারা মাদ্রাসা তো হুজুর, সেই জন্য আমাদের এরকম পারি, কিন্তু একবারে যে কিভাবে কি অর্থ বাইর করতে হবে এটা এখনো সম্পূর্ণ ভালোভাবে শিখতে পারি। ইনশাআল্লাহ টিকে থাকেন, সবকিছু বের হবে, ইনশাআল্লাহ সবকিছু বের হবে। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তাকিয়েন। হ্যাঁ, যিনি মাদ্রাসা জি হুজুর, আমি বলি আমি মাদ্রাসায় পড়িনি এখনো। এমন লোক আমি বেশি চাই। আর দেখেন আবার জি ইমাম সাহেবরা কিন্তু আবার গোসা করেন না আমার সাথে, আপনাদেরকে সাইডে দেই নাই, আপনারা আছেন ঠিকই। কারণ যারা কোনো সময় মাদ্রাসা পড়ে নাই, সাধারণত দুর্বলতাটা ওনাদের মধ্যে একটু বেশি থাকতে পারে। এজন্য আমি ওদেরকেও দেখতেছি যে ওনারা বুঝে কিনা, পড়া পারে কিনা। নয়তো সিস্টেম পরিবর্তন করতে হবে, কোয়ালিটি পরিবর্তন করতে হবে। কারণ যারা এখানে ভর্তি হয়েছেন, মাদ্রাসায় পড়েন আর স্কুল কলেজে পড়েন, সবাই কিন্তু এই জায়গাতে এই প্রতিষ্ঠানের ছাত্র। সবাই বোঝার অধিকার, সবাইকে বুঝাইয়া দেওয়া, সবাইকে যোগ্য করে তোলা, এটা আমাদের দায়িত্ব। ওই দায়িত্ব বোধ থেকেই ওনাদেরকে খুঁজে খুঁজে আমি বের করতেছি। অন্য কোনো উদ্দেশ্য না যে আপনাদেরকে এক্সাইটে ফেলায় রাখলাম, এমন কোনো উদ্দেশ্য না। বুঝতে পারছেন ইমাম সাহেবরা? দেখেন আবার গোসা করেন না, পরে নামাজের পরে বদদোয়া করবেন, পরে বদদোয়া লাগে যাব। আচ্ছা, একজন জেনারেল শিক্ষিত ভাই বলেন। জি আমি বলি হুজুর। হ্যাঁ বলেন। অর্থবোধক একক শব্দকে কালেমা বলে। কালেমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম প্রথম কালেমা, যে কালেমা তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, যেমন আব্দুল্লাহ, যার অর্থ হয় যে তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং তিন কালের সাথে তার কোনো সম্পর্ক থাকে না, তাকেই ইসিম বলে। এবং দুই নম্বর হচ্ছে ফেল। ফেল মানে হচ্ছে ক্রিয়া, যে কোনো খাওয়া দাওয়া চলা কাজ বোঝায় ফেল দ্বারা। ফেল যে তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটা কালের মধ্যে একটি কাল পাওয়া যায়, তাকেই ফেল বলে। এরপরে হচ্ছে হরফ। হরফ মানে হচ্ছে অব্যয়, বা যে কোনো ক্রিয়া, যে কোনো কিছু বোঝায়। যে কোনো হরফ মানে হচ্ছে ইসিম এবং ফেলকে যুক্তকারীকে হরফ বলে। যে তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে কোনো কিছুর শব্দের সাহায্য নিতে হয়, তারপরেই সে তার মাশাআল্লাহ, অর্থ প্রকাশ মাশাআল্লাহ। করতে পারে। আপনার নাম কি? মেহবুব আলম। মাহবুব আলম। জি মাদ্রাসা লাইনে পড়া নাই না? জি না, মাদ্রাসা মাশাআল্লাহ, নাইনে মাশাআল্লাহ। পড়া নাই। আজ থেকে প্রায় 6 বছর আগে একটু ভর্তি হয়েছিলাম, 2-3 মাস, 2-1 মাস পড়েছিলাম। জি মাশাআল্লাহ। আরেকজন ভাই, অনেক ছাত্র তো আপনাদের মধ্যে, অনেক ছাত্র, তাড়াতাড়ি আরেকজন যিনি আমি মাদ্রাসায় যান নাই কোনোদিন, এমন আমি একজন। বলি হুজুর, হ্যাঁ বলেন। মাশাআল্লাহ। কালেমা এর পরিচয় ও প্রকারভেদ। অর্থবোধক একক শব্দকে কালেমা বা পদ বলে। প্রকারভেদ তিন প্রকার: ইসিম, 1 নম্বর ইসিম, 2 নম্বর ফেল, 3 নম্বর হচ্ছে হরফ। ইসিমের পরিচয়: অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের একটু মধ্যে একটু অপেক্ষা, একটু ওয়েট করেন ভাই, একটু ওয়েট করেন। এখানে ক্লাসে যুক্ত আছেন মাস্তুরাত, অনেক মেয়েরা আছেন এখানে, বোনরা আছেন। আপনারা, আপনাদের পড়া তো আমরা নিই না, নিতে পারি না। আপনাদেরকে উদ্দেশ্য করে পড়ানো হয়। এখানে যারা শুনছেন সবার জন্য পড়া। এখন সিস্টেমটা হলো এমন, যার কারণে সিস্টেমের কারণে এবং নিয়ম রক্ষার জন্যই আপনাদের কাছে সরাসরি পড়া জিজ্ঞেস করা হয় না। আমি আপনাদেরকে যে কথাটা বলছি, আপনারা লিখিত ভাবে খাতা কলম নিয়ে তো বসছেন অবশ্যই। কালিমা কাকে বলে?
কালিমা কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ আপনারা লিখে মাস্তুরাত গ্রুপে পেশ করুন। আপনার যে যে মাস্তুরাত গ্রুপ আছে আপনারা সেখানে লেখা জমা দিন। ক্লাস 5-7 মিনিটের ভিতরে লেখাগুলা জমা দিয়ে দিন, অথবা একটু বেশি সময় লাগলেও সমস্যা নাই। সবারই তো দেখা দরকার যে প্রত্যেকে পড়া হইতেছে কিনা। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আবারও বলছি, কালিমা কাকে বলি, কালিমা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ লিখে মাস্তুরাত গ্রুপে খাতা জমা দেন। হ্যাঁ ভাই, যে ভাই পড়া বলছিলেন আপনি বলুন। কালেমা 3 প্রকার: ইসিম 2 নম্বর, ফেল 3 নম্বর, হরফ। ইসিমের পরিচয়: যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে ব্যতীত বর্তমান ভবিষ্যৎকালের কোনো কাল বোঝায় না, তাকে ইসিম বলে। যেমন রজুলুন, একজন পুরুষ। তারপরে হচ্ছে ফেল। কালেমা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে 3 কালের কোনো একটি কাল পাওয়া যায়, তাকে ফেল বলে। যেমন দরাবা, সে প্রহার করিল। তারপর হরফ: যে কালেমা অন্য কোনো শব্দের সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে হরফ বলে। যেমন মিন, অর্থ থেকে, হতে, কিন্তু কোথা থেকে। যদি বলা হয় ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম আনারুল হক, এনডিএ থেকে বলতেছি, ওয়েস্ট বেঙ্গল, কুচবিহার জেলা আমার। আচ্ছা ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। আরেকজন জেনারেল শিক্ষিত ভাই। আরেকজন তাড়াতাড়ি। আব্দুল সত্তার ভাই বলেন। আব্দুল সত্তার ভাই, কুমিল্লা। আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি তো মাত্র আজকেই আপনাদের তো দিয়ে শুরু করলাম, তারপরে বলি ইনশাআল্লাহ। পারবেন তো? 7 জনে পড়া বলছে, এর মধ্যে তো আপনি শিক্ষিত মানুষ, পড়াশোনা এই তো মুখস্থ হয়ে যায়। এটা জি সাধারণ জি বিষয় না। এই যে বাংলা গামাল গুলা জানো, তাহলেই তো পারার কথা। আপনি তো জি জি শিক্ষিত জি মানুষ। ইনশাআল্লাহ। জি বাংলার সাথে আরবিটার মিল আছে না, এই যে জি আপনার জি এই জি ক্রিয়া আলোচনা। জি জি ইনশাআল্লাহ বলতেছি। কালিমার পরিচয়: জি কালিমা 3 প্রকার। 1 নম্বর এসএম, ফেল, হরফ। এসএম হচ্ছে কালিমা নিজে নিজে অর্থ করতে পারি অন্যের সাহায্য ছাড়া। যেমন রজুলুন, পুরুষ। 2 নম্বর হচ্ছে ফেল। ফেল ক্রিয়া, মানে খাওয়া দাওয়া, এটা একটু বুঝতে পারি নাই। আচ্ছা, 3 নম্বর হচ্ছে হরফ। হরফ যে কোনো কিছু কে বোঝায়, নিজের নিজেই করতে পারে না, তাকে হরফ বলে। যেমন মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। কালিমা আপনি ক্লাস না থাকা সত্ত্বেও যতটুকু বলছেন এটা বুঝতে জি গিয়ে বলছেন। আমাদের পড়াগুলা বুঝতেও হবে আবার মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর জি ভিতর জি থেকে ভয় ভীতি দূর করতে হবে। আরেকটা আমাদের কর্মসূচি হলো কি, অনেক ছাত্র বাইরে এমন যে পড়া বললেনি ভুল হয়, অনেকগুলা ছাত্র ছাত্রী আছে এখানে, তারা শুনে নিয়ে আবার হাসে, হুজুর নিয়ে আবার কিছু বলে। এই যে মনোভাবটা, এটা দূর করতে হবে, বুঝছেন? জি পড়া হঠাৎ আমার বললে একটা কথা, মানে আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার উর্দুটা শিখা। কারণ কোরআন আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারি, বিভিন্ন অনেক হাদিসও পারি, কিন্তু উর্দুটা শিখার জন্য বিশেষ করে আসা। উর্দু তালিম করতে হবে ওটা বিভিন্ন জায়গায়। ওটা হলো প্রত্যেকের ব্যক্তি বিশেষ, কিন্তু আমাদের সাবজেক্ট যেগুলো আছে এগুলো পড়া বলতে হবে, শিখতেও হবে, ঠিক আছে? জি মিজানুস সরফ এটা এমন একটা কিতাব, যে কিতাবের দিক নির্দেশনা ছাড়া কোনোদিন পবিত্র কোরআনুল কারীমের অর্থ জানা যাবে না, বোঝাও যাবে না। হাদিসের অনুবাদও নিজস্ব গতিতে আপনি নিজে করতে পারবেন না। হয়তো মানুষের বাংলা করে দেওয়া, ওগুলো দেখে দেখে পড়া যেতে পারে, এগুলো নাকি মুখস্থ অর্থ, কিন্তু নিজে বোঝার মতন শক্তি অর্জন হবে না যতক্ষণ পর্যন্ত এই ইলমুস সরফ না শেখা হবে। কারণ ইলমুস সরফ আমাদেরকে
প্রতিটা আরবি শব্দের সঠিক উচ্চারণ এবং সঠিক অর্থ সঠিকভাবে করার সহযোগিতা করে। যেমন ফালা, এটাও একটা অর্থ আছে। ফালা একটা আলিফ বৃদ্ধি করার কারণে শব্দটার মধ্যে একটু পরিবর্তন আসছে, ওটার মধ্যেও আরেকটা অর্থ আছে। ফালু, এই দেখেন তিন ধরনের তিনটা অর্থ আছে। এখন এটা কিসের মাধ্যমে আমরা জানবো? এটা ইলমুস সরফ এর মাধ্যমে, আমরা সরফ শাস্ত্রের কিতাব সমূহের মাধ্যমে আমরা এই যে আলাদা আলাদা শব্দ, তিন রকম, আরো ভিন্ন রকম শব্দ আসবে, এই আলাদা আলাদা শব্দের আলাদা আলাদা অর্থ আমরা শিখতে পাবো কিসের মাধ্যমে? ইলমুস সরফের মাধ্যমে। আর ইলমুস সরফ শাস্ত্রের প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ কিতাব হলো মিজানুস সরফ। ঠিক আছে? জি জি আচ্ছা ঠিক আছে, সকলের পড়া নিতে পারাটা তো বুঝেনি তো, খুব একটা কষ্টকর বিষয়। আপনারও হিম্মত যদি করেন তাহলে ইনশাল্লাহ হবে। আরেকজন জেনারেল শিক্ষিত ভাই পড়াটা শোনাইতে পারবেন? নাই? মসজিদে ইমাম সাহেবরা শুরু করেন, একজন একজন করে, খুব তাহলে আমরা দ্রুত। শিখতে পারি। হ্যাঁ, বাকিরা শুনলেন, বিসমিল্লাহ পড়াগুলো শুনতে হবে। বিসমিল্লাহির এই রহমানির পড়া রহিম। শূন্যও কিন্তু পড়া শিখা হয়ে যায়। জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমায়ের পরিচিতি ও প্রকারভেদ। কালিমা অর্থবোধক একক শব্দকে কালিমা পদ বলে। কালিমার প্রকারভেদ। কালিমা তিন প্রকার, যথা ইসিম, ফেয়াইল, হরফ। ইসিমের পরিচয়: যে কালিমা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে অতীত, বর্তমান বা ভবিষ্যৎকালের কোনো কাল পাওয়া যায় না, তাকে ইসিম বলে। যেমন জায়েদ, খালেদ ইত্যাদি ইত্যাদি, অথবা রজুলুন। এরপর ফেয়াইলের পরিচয়: যে কালিমা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে তিন কালের কোনো একটি কাল পাওয়া যায়, তাকে ফেল বলে। যেমন দরবা, নাসরা। হরফের পরিচয়: যে কালিমা অন্য কোনো শব্দের সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে হরফ বলে। যেমন মিন। এটা মিন শুধু অর্থ বোঝা যায় না, যার কারণে এর সাথে আগে একটা শব্দ যুক্ত করতে হয়। যেমন মাশাআল্লাহ, ধন্যবাদ। আরেকজন? আচ্ছা, যে নিজেরটা পড়বো। না, নিচেরটা পড়তে হবে না, আরেকজন ইমাম সাহেব তাড়াতাড়ি। কালিমার পরিচয়, কালিমার প্রকারভেদ, উদাহরণ সহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, কালিমা আমাদের অর্থবোধক একক শব্দকে কালিমা বলা হয়। কালিমা তিন প্রকার: ইসম, ফেল, হরফ। ইসম বলা হয় যে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, অন্যের কোনো সাহায্য লাগে না। বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতের কোনো সাহায্য লাগে না। এরকমের জুলুন। এটা ছাড়া বইও যেগুলো আছে, এটা ছাড়া একটা উদাহরণ দেন তো ইসিমের। নিসাউন, ইমরাতুন, মুসলিমুন। এক কথা যত নাম আছে সবকিছু কি ইসিম। আপনার ইসিম। নিজের নাম তো ইসিম। আপনার নাম কি? হাসান জামিল। এই তো, এটা একটা ইসিম। এরপরে চালিয়ে যান। ফেল, ফেল বলা হয় যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু আহ, অতীত এবং বর্তমান, ভবিষ্যতের কোনো এক কালের সাথে মিলে তিনি প্রকাশ করতে পারে নিজের অর্থ। যেরকমের বলুন। হ্যালো,
কথা শুনতেছেন? জি হুজুর। হ্যাঁ বলুন, ফরা বলুন। বর্তমান ভবিষ্যৎকালের সাথে তারপরে মনে হয় হাসান জামিল ভাইয়ের নেটের সমস্যা। আচ্ছা, আরেকজন ভাই বলেন, আরেকজন। আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি না, দেখতে জি পাচ্ছি। জি দেখা যাচ্ছে। রিটার্নটা এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফেল সবাই একটু সুন্দর করে বললে ভালো হয়। ফেলটা একটু আসলে শুনি নাই ভালো করে। ঠিক আছে, এখন একটু অর্থবোধক একক শব্দকে কালেমা বলে। কালেমা 3 প্রকার, এসএম, ফেল, হরফ। আচ্ছা ঠিক আছে, আপনারা পারবেন। এখন পড়া ধরেন, সহজ পড়া গেছে তো। এখন আমরা আজকেও আবার আলোচনাটা বোঝার সাথে প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব। প্রতিদিন এটা ফজিলত বলি, বললা 2-4 মিনিট সময় নষ্ট করি, বুঝছেন? যে ওই কিতাবে এলিম যদি আপনার ভিতরে না থাকে, 1 পৃষ্ঠা কোরআন তর্জমা আপনি সঠিকভাবে পড়তে পারবেন না। পারবেন কিভাবে? এই বিভিন্ন হুজুররা বিভিন্ন বাংলা বই লিখে গেছে, বাংলা কিতাব লিখে গেছে, ওইগুলো দেখে দেখে মুখস্থ করবেন অর্থ। তখন না থাকবে ইসমের সাথে মিল, না থাকবে আপনার মাজি, মুজারা, আমর, নাহি, কোনোটার সাথে মিল পাইবেন না, বুঝছেন? এজন্য ওই কিতাবের এলিম অত্যন্ত জরুরি, একটা আরবি শব্দের সঠিক অর্থ বের করার জন্য। তাহলে আমরা ওই কিতাবটা শুরু করছিলাম কি শব্দ দ্বারা শুরু হয়েছে, যে আমরা মুখ থেকে যে আওয়াজ বন্ধ করে রাখতে হবে, সবাই খেয়াল করে শুনতে হবে। নতুন পুরাতন সব লাইনে সবাই সুন্দর করে শুনুন। এখনো আওয়াজ হচ্ছে, শুধুমাত্র প্রশ্ন থাকলে প্রশ্ন। মিউট করলে কি হয়? ভাই মিউট করে রাখুন, আর প্রশ্ন করার অপশন পাইবেন। হতাশা হওয়ার কিছু নাই, আমি এই সিস্টেম রাখবো না। কিছু পড়াইয়া আপনাদের প্রত্যেককে আপনাদের মতামত, আপনাদের কোনো প্রশ্ন থাকলে এটা করার সুযোগ দেওয়া হবে অবশ্যই, এটার জন্য হতাশা নাই, বুঝছেন? তাহলে এই কিতাবের আলোচনাটা আমরা যে বিষয়টা সামনে রাখবো সেটা হলো কি শব্দ নিয়ে আলোচনা। ঠিক আছে, আমাদের মুখ থেকে যেগুলা বের হয় এগুলো হলো শব্দ। তবে আমাদের মুখ থেকে যেগুলা বের হয় সেগুলোর মধ্যে আবার 2 ভাগ। কিছু শব্দের অর্থ আছে, কিছু শব্দের অর্থ নাই। যেটার অর্থ নাই, অর্থাৎ শুধু মুখ থেকে বের হয় না, বরং বহু শব্দ আছে যেগুলোর অর্থ নাই। যেমন একটা আওয়াজ করলাম টেবিলের উপরে, এই শব্দটার কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। গলার মধ্যে খাসি আটকে গেছে, তখন কি বলছি? গলা পরিষ্কার করছে, আওয়াজ আসছে, এটা মুখ থেকে বের হয়েছে, কিন্তু ওইটার কোনো অর্থ নাই। যেটার অর্থ নাই এটার আলোচনাও আমাদের কাম্য নয়, আলোচনাও আমাদের, এটার আলোচনার বিষয় তো আমরা কাছে নেই। বরং আমরা আলোচনা করব কালিমার। আর কালিমা হলো যে শব্দের অর্থ আছে তা হলো কালিমা। তবে আরেকটু কথা আছে, অর্থবোধক একক শব্দ, অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। আর যদি একাধিক একটা শব্দ না হয়ে যদি একাধিক শব্দ হয় তাহলে সেটা কালাম হয়ে যায়, বাক্য। শব্দ আর বাক্য দুইটার পার্থক্য বুঝেন তো? শব্দ হলো কয়েকটা অক্ষর মিলে একটা শব্দ, আর বাক্য হলো কয়েকটা শব্দ মিলে একটা বাক্য। তে বাক্যর আলোচনা আমরা এই কিতাবে নাই, এই কিতাবের আলোচনা কি নিয়ে? শুধু শব্দ নিয়ে, বুঝছেন? তাহলে অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। কালিমা 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিমের আলোচনা আমরা পড়েছি, যার পাওয়ার এত বেশি যে সে কি হয় না, 3 কালের কোনো কালের সাথে সংযুক্ত হওয়া লাগে না, এবং তার অর্থ সে নিজে নিজে প্রকাশ করতে পারে, তার নাম ইসিম। আরো সহজ কথা, সেটা হচ্ছে দুনিয়ার যত জিনিসের নাম আছে, যত নাম আছে সবটা কি ইসিম। ইসিম। আপনি বলতেছিলেন ইসিম, কিন্তু হঠাৎ চলে আসছে ফেল, এরকম হয়। তাহলে সবকিছু কি ইসিম, ইসিমের আলোচনা চলে গেল। এখন হলো ফেল, ফেলের আলোচনা একটু রাখেন,
3 নম্বর হইলো কি হরফ। হরফের আলোচনা আমরা করেছি কি যে এটা 3 কালের কোনো কালের সাথে সম্পর্কযুক্ত নাই, নিজের অর্থ নিজে প্রকাশ করার মতো শক্তিটাও তার মধ্যে নাই। কথা বুঝতে পারছেন? ওটার নাম হইলো হরফ। যেমন মিন, ফি, ফি হইতো মধ্যে, কিসের মধ্যে? ফিদ্দার, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে। তখন দেখা গেছে আরেকটা কালিমাকে তার সাথে সংযুক্ত করলে এই ফি যে কালিমা আছে তার অর্থটা বোঝা যায়। তাহলে আমরা কালিমা 3 প্রকারের 2 প্রকারের আলোচনা শেষ করলাম, একটা হলো ইসিম, একটা হলো হরফ। এখন রয়ে গেল কি ফেল। আর ওই ফেল নিয়ে আমাদের কর্মসূচি, আমাদের সারা কিতাবে আলোচনা যাবে শুধু ফেল নিয়ে। বুঝতে পারছেন? এই শিরোনাম, সূচনা এবং কোন জায়গা থেকে আসলো, কিভাবে আসলো, কিসের আলোচনা, এই মূল সূত্র যদি আমাদের জানা না থাকে তাহলে সে কি হইব, যে কোনো একটা গাছের গুড়া না কাটা মধ্যখান থেকে টানার মতন হয়ে যাব। বুঝতে পারছেন? তাইলে আমরা এই কিতাবে কিসের আলোচনা করবো? ফেলের আলোচনা। ফেলটা আসলো কোথায় থেকে, তার মূল গুড়া কোথায়? কালিমা। কালিমা কি? কালিমা হলো অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। আর কালিমা 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিমের আলোচনা গেল, হরফের আলোচনা গেল, ফেইলের আলোচনা হলো আমাদের আলোচ্য বিষয়। আজকের থেকে এই আলোচনাতে প্রবেশ করব। আর ফেইলের আলোচনা শেষ, আপনাদের কিতাব শেষ। কথা বুঝছেন? জি 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 জি। ফেইলের আলোচনা শেষ, আপনাদের কিতাব শেষ। এখন যিনি বলছিলেন যে হুজুর ফেইলের আলোচনা বিস্তারিত করো, যদি বিস্তারিত করি তাহলে সারা কিতাব পড়তে হবে। তো কিতাবে যেহেতু লেখা আছে আমরা লেখাটাই পড়ি, তাহলে আরো সহজ হবে। কথা বুঝতে পারছেন? জি জি। এবার তিন কাল অর্থ কি বোঝায়? জি, তিন কাল অর্থ কি বোঝায়? তিন কাল যে শব্দটা আছে আমাদের এখানে, এই 3টা কাল, এই যে আমরা আছে না যে অতীত, বর্তমান। কাল মানে কি? সময়। কাল এটা বাংলা সময়। যেমন আপনি একটা কাজ করতেছেন, আমরা এই কিতাবে আলোচনা হবে কি নিয়া? ফেল নিয়া। ফেল মানে কি? কাজ। দেখেন একটা কাজ হয়তো আপনি করছেন, নয়তো করবেন, নয়তো করতেছেন, এছাড়া কি অন্য কোনো ক্যাটাগরি আছে? জি না। তাহলে 3টা স্টেপ। একটা এখানে আমাদের সময়টা তৈরি হইলো 3 ধরনের। একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ, আর একটা হলো কি অতীত। এই 3 সুরত ছাড়া, 3 কোয়ালিটি ছাড়া বাংলা ভাষায়ও কোনো কাল নাই, বাংলা ভাষায় কোনো আলাদা কোনো প্রকারভেদ করা হয় নাই, তাই না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটা হলো সময়ের বিবেচনা। বুঝছেন? সময়, বর্তমান সময়, অতীতের সময়, ভবিষ্যতের সময়, এইটাকেই বলা হয়েছে কাল। কাল মানে কি? সময়। কথাগুলো বুঝতে পারছেন? কথাগুলো কি বুঝে আসছে? জি জি বুঝতে পারছি ইনশাআল্লাহ। জি হুজুর। আচ্ছা, এরপরে দেখেন আমাদের ফেল নিয়ে আলোচনা। ফেল মানে কাজ। এখন ফেল, এখানে আমরা পড়ছিলাম কি কোথায়, এই দেখেন যেসব ফেল বিভিন্ন সেগা বা রূপে রূপান্তরিত হয় সেগুলোকে আফআলে মুতাসাররিফা বলে। এগুলো পড়া হয়েছে, এগুলো মুখস্থ করে রাখেন, কাজে লাগবে। অথবা যে ফেইলের মাজি মুজারে আমরের গর্দান করা যায়, সমস্ত রূপান্তরশীল ফেল কালের সাথে সম্পর্ক রাখা হিসাবে 3 প্রকার। অর্থাৎ এতটুকু বললেও হয় যে ফেল 3 প্রকার। আরেকটু সামনে আসতেছে জায়গাতে পাইবেন 4 প্রকার। এই 3 প্রকার থেকে আরেকটা প্রকার বের হয়েছে। আর বের হওয়ার পরে এই 3 প্রকার সহ তাদের যে আওলাদটা বের হয়েছে, তাদের যে আরেকটা শাখা বের হয়েছে, ওই শাখাটারে ওই মূল 3 জনের সাথে মিলানো হয়েছে, এজন্য 4 প্রকার হয়ে গেছে। একটু নিচে আসতেছে। দেখেন কালের সাথে সম্পর্ক রাখা হিসাবে 3 প্রকার ফেল। 3 প্রকার: মাদি অতীতকাল, মুস্তাকবিল ভবিষ্যৎকাল, হাল বর্তমান কাল।
এই 3 প্রকারের ফেল ব্যতীত অন্য যতগুলো ফেল আছে যেমন আমর নাহি সবগুলো 3 প্রকারের ফেল থেকে গঠিত। বুঝতে পারছেন? এই যে আমর আর নাহি আছে এই দুটোটা মূলত ওই যে সামনে যে 3টা প্রকার আলোচনা করা হয়েছে ওই 3 প্রকারের ফেল থেকে আপনার গঠন করা হয়েছে। হ্যাঁ, গঠিত হয়। আর এদের মূল ঠিকানা হলো ওই জায়গা সামনে যেটা আলোচনা করেছে সেটা। এখন আমরা বলছি কি ফেল 3 প্রকার, মাজি, মুস্তাকবিল, হাল। হ্যাঁ, এই 3 প্রকার এখানে দেওয়া আছে, এই 3 প্রকার মুখস্থ রাখেন। আর যদি সামনে একটু বিস্তারিত বাড়ে কিভাবে বাড়লো ইনশাআল্লাহ দেখবেন একবার সহজ তরিকায় বুঝতে পারবেন। তাইলে আমরা পাইলাম কি ফেইলে মাজি অর্থাৎ অতীতকাল, ফেইলে মুস্তাকবিল ভবিষ্যৎকাল, ফেইলে হাল বর্তমান কালবাচক ক্রিয়া মানে কাজ। এখন আমরা শিখতে হবে ফেইলে মাজি কাকে বলে। ফেইলে মাজি মানে অতীতকাল কাকে বলে, অতীতকাল বলতে কি বোঝায়, আমরা কি বুঝি, এটার মর্মটা কি সেটার পরিচয় জানতে হবে। এগুলো যারা বাংলা মোটামুটি কিছু পড়া আছে তাদের কাছে কঠিন লাগার কোনো কথা না, বুঝছেন? আর যারা একেবারে পড়েন নাই কোনো সময় বাংলা তাদের কাছে একটু কঠিন হইতে পারে, তবে ইনশাআল্লাহ পড়লে সহজ হয়ে যাবে। যে ফেল এই দেখেন মধ্যখানে ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে কাউসানের ভিতরে ক্রিয়া, যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেইলে মাজি বলে। যেমন আমি এই 2016 সালে অমুক জায়গাতে এই কাজ করেছিলাম, এটা তো কাজটা কোন সময় করছে? অতীতে। এটাই হলো কি ফেইলে মাজি। ফেইলে মাজি এর মূল অক্ষরের সংখ্যা কম হোক বা বেশি হোক তার শেষ অক্ষর সব সময় ফাতা। ফাতা বলতে কি জবর, জবর হবে। যেমন ফাআলা, ফাআলা। এখন ফাআলা এটা কিসের শেখা? ফেইলে মাজির শেখা। ফাআলা তো সে একজন পুরুষ করেছে, যে করেছে বললে পরে এটা কোথায় যায়? সে একজন পুরুষ করলো, অতীতে চলে যায়। সে একজন পুরুষ করলো, সে একজন পুরুষ খাইলো, সে একজন পুরুষ মারলো। তো এগুলা কোথায়? তার মারার যে সময়টা এটা অতীতে গত হয়ে গেছে, মারবে ভবিষ্যতে, মারতেছে বর্তমানে। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এখানে ফাআলা, এখন এটা হলো মাজির শেখা। এই কোয়ালিটিতে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আপনি বানাইতে পারবেন। এই যে ফা আইন লাম, ফাল ফে জবর, আইনের ফ জবর, লামের ফ জবর। এখন যে কোনো একটা আরবি শব্দকে আনেন, এটার বরাবরে রাখেন, এটার উপরে যেভাবে জবর দেওয়া আছে সেভাবে রাখেন। এই 3 অক্ষর বিশিষ্ট যত আরবি শব্দ আছে কি আসবে? ওই ফাআলা এর ওজনে আসবে। ওজনে মানে কি? এই কোয়ালিটি দিয়ে আসবে। যেমন দরাবা, দরাবার মাঝে দেখেন তো 3টার মধ্যে ফাতা আছে কিনা, জবর আছে কিনা? বুঝতে পারছেন ওজনে বলতে কি বোঝায়? এই যে ফাআলা হইলো মূল মডেল, আর ওই মডেলটা দেখে দেখে ওইটার সাথে মিলায় যা বানাইবেন 3 অক্ষর বিশিষ্ট শব্দ আর এটার সাথে মিল থাকবে, সেগুলা সবকিছুই হলো কি ফেইল মাজি শেখা। কথাগুলা ক্লিয়ার বোঝা যাচ্ছে? কারো কোনো সমস্যা হইলে বলতে পারেন। কোনো অসুবিধা হয় না। এখনো কিন্তু আওয়াজ আসতেছে, কোথায় থেকে ওয়াজের আওয়াজ না তেলাওয়াতের আওয়াজ আসতেছে? আওয়াজটা বন্ধ করে এখন। আমি পড়াটাই পাচ্ছি না। আপনি ওয়ালাইকুম আসসালাম। যদি আপনি না পেয়ে থাকেন আপনি একবার বাহির হন, বাহির হয়ে আবার ঢুকেন। বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। পড়া আমার মোবাইলে স্ক্রিন আসছে কিন্তু পড়াটা আমি দেখতে পাচ্ছি না। এই যে 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে, এই 3 নম্বর লাইনে ক্লিয়ার হইতেছে। আচ্ছা ঠিক আছে, যেতে পারেন। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখুন
জি হুজুর, আরেকবার ফেলে মাজিটা একবার বোঝাবেন? ফেইলে মাজি, এখানে ফেইলে মাজির সংজ্ঞা শিখতে হবে আমাদের। এটা একটু ভালো করে বেশি করে পড়া আপনারা মুখস্থ করে নেবেন। যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেইলে মাজি বলে, বুঝছেন? যা আপনি অতীতে করছেন সবই ফেইলে মাজি, মানে অতীতকালের অতীতকালের কাজ। যেমন কাল, বর্তমান কাল, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল, সেই কালের সঙ্গে এটা জি জি মাজি মুদারে এই যুক্ত হবে। যে কাজটা আছে, কাজটাকে যদি আপনি অতীতের সাথে যুক্ত করেন তাহলে ফেইলে মাজি, যদি কাজটাকে আপনার বর্তমানের সাথে যুক্ত করেন তাহলে এই হাল, আর যদি ভবিষ্যতের সাথে যুক্ত করেন তাহলে মুস্তাকবিল। এই তো একবার সহজ হিসাব। এরপরে কিছু আমি এইটাই শুনতে চাচ্ছি। এরপরে এখানে যে নীতিমালাটা বলছে সেটা হলো ফেইলে মাজি এর মূল অক্ষরের সংখ্যা কম হোক বেশি হোক, তার শেষ অক্ষরে কি হবে? ফাতা হবে। এটা হলো আমরা দুর্বল মানুষ, আমাদের চিনার জন্য সহজ একটা উপায়, বুঝছেন? ফাইলা এর ওজনে সামিয়া, এগুলা সামনে পাইবেন, একটু মুখস্থ রাখেন। এটা বুঝতে হলে আপনারা ওই সাফাতুল মাসাদি যে একটা কিতাব পড়তেছেন ওটার থেকেও একটু সামান্য কিছু সামনে গেলে দেখবেন বাবে সামিয়া ইসমা ও একটা বাব আছে। যাই হোক, এটা আমি এখানেও বুঝাই দিব, একটা শুধু মুখস্থ রাখেন। ফাইলা এর ওজনে সামিয়া, সে শুনলো। ফাউলা এর ওজনে কারুমা, সে সম্মানিত হলো। পালালা এর ওজনে বাসারা, সে উত্তেজিত করলো। এখানে যে শব্দগুলো আছে না, এগুলা এক একটা বাব, আলাদা একটা বাব। ওই যে বাবে নাসারা ইয়ানসুরু আপনারা পড়তেছেন না, এরপরে আসবে কি বাবে গরাবা ইয়াদরিবু, বাবে সামিয়া ইয়াসমাউ, ওইভাবে আসবে। তখন দেখবেন একবারে মূল হেডলাইন থেকে আপনার এই শব্দগুলো বুঝে আসবে। তবে ফেইলে মাজিয়ের শেষে কোনো বাধা থাকলে ফাতা জব না হয়ে অন্য হরকত হতে পারে। কোন সময় হবে এটা এখন বললে আপনারা ইয়াদও রাখতে পারবেন না, এটা বাস্তব প্র্যাকটিক্যালে আপনাদের কিতাবে আসবে। কথা বুঝতে পারছেন? জি জি। কারণ বললাম না যে ফেইলের আলোচনা সারা কিতাব, এখন সারা কিতাব মুখস্থ আলোচনা করে কিন্তু সমান থাকবে না, কিতাব থেকে পড়লে সমান থাকবে। এই কিতাবটাই ফেল নিয়ে আলোচনা। যেমন ফালু এর মধ্যে বহু বচনের চিহ্ন ওয়াও আসার কারণে ফাতা বা জবর হয়নি, বরং ওয়াও এর সাথে সামঞ্জস্য রেখে, ওয়াও এর সাথে, যারা কাজী সাহেব আছেন কোরআন শরীফ পড়তে পারেন, ওয়াও এর সাথে জুম্মার একটা পেশের একটা যোগসূত্র আছে, বুঝছেন? এখানে তাহলে ফেইলে মাজি জমাল সেগার মধ্যে ফালু, এটা জমাল সেগা, বুঝছেন? তাহলে এগুলো সামনে আসবে। আমি প্রথম দিনই বলেছি 4-5টা পৃষ্ঠা না গেলে পরে অনেক পড়াগুলো অস্পষ্ট থাকবে। 4-5 পৃষ্ঠা যাওয়ার পরে দেখবেন সব পড়াগুলো পিছনে যেগুলো বুঝেন নাই এগুলো ইনশাল্লাহ চলে আসবে সামনে, চোখের সামনে চলে আসবে এবং স্মৃতিতে অতি সহজে ঢুকে যাবে। এরপরে ফেইলে 2 নম্বর প্রকার কি? ফেইলে মুস্তাকবিল, যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হবে বোঝায় তাকে ফেইলে মুস্তাকবিল বলে। অর্থাৎ একটা কাজ, এই কাজটা যদি আপনার ও যে আগামী বছর করব, আগামীকাল করব, অর্থাৎ ভবিষ্যতের সাথে যুক্ত করে দিলে এটাই হয়ে যায় কি ফেল মানে কাজ, মুস্তাকবিল মানে ভবিষ্যৎ। যে কাজটা আপনি করবেন একটা কাজ, এই কাজটা ভবিষ্যৎকালের সাথে যুক্ত করে দিলে সেটা হয়ে যায় কি ফেইলে মুস্তাকবিল। ফেইলে হাল, বর্তমান, যে ফেল বর্তমান কালে কোনো কাজ করছে বা হচ্ছে বোঝায় তাকে ফেইলে হাল বলে। যেমন আমি খাইতেছি, আমি পড়তেছি, কোন সময় পড়তেছেন? তো এখনই পড়তেছেন, এটা হলো হাল। এখন হালের শব্দ আর মুস্তাকবিলের শব্দ কি, এটা যখন ফেইলে মুজারা পড়াবো আপনাদেরকে অথবা সামনে আসতেছে এগুলো পাবেন। দেখেন এরপরে দেখেন ফেইলে মুস্তাকবিল এবং ফেইলে হালের সেগাগুলি একই রকম হয়। কথাটা বুঝতে পারছেন? জি জি। যেমন ইয়াফআলু, ইয়াফআলু মানে দুইটা অর্থ থাকে।
ফাআলার মধ্যে একটা অর্থ, সেটা কিসের অর্থ? ফেইলে মাজির অর্থ। আর ইয়াফআলুর মধ্যে দুইটা অর্থ, সেটা হলো ফেইলে হালের অর্থ, ফেইলে মুস্তাকবিলের অর্থ। সেগা একটা, অর্থাৎ শব্দ একটা, আর অর্থ কয়টা? দুইটা। একটা হলো বর্তমান আর একটা হলো ভবিষ্যৎ। অর্থাৎ ফেইলে হাল, ফেইলে মুস্তাকবিল শব্দ, এক শব্দের মধ্যে আমরা দুইটা কাল পাইমু। সেই শব্দটার নাম কি? এই দেখেন এখানে আছে ফেইলে মুজারে, যেমন ইয়াসমাউ, এই ইয়াতরিবু, দেখতে পাচ্ছেন? ইয়াতরিবু, ইয়াতরিবু, সে মারছে বা মারবে। মারছে এটা কি বর্তমান না ভবিষ্যৎ? মারছে, বর্তমান। মারছে কাল, বুঝেন তো ভাই? এটা বুঝতে হবে। ভবিষ্যৎ, 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 ভবিষ্যৎ না, মারছে, মারছে এটা বর্তমান, মারছে, বর্তমান, বর্তমান। মারছে, খাইছে, বর্তমান, মারছে সেটা, এবং মারছে বা মারবে। এই যে বা শব্দ পরে যে মারবে বলছে, মারবে মানে ভবিষ্যতে মারবে। সুতরাং এটাই আমরা বলছি এখানে যে ইয়াতুরিবু এটা এমন একটা শব্দ যার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ উভয় কালের অর্থ পাওয়া যায়। তাহলে আমরা কি এতটুকু বুঝলাম কি? ফেইলে হাল আর মুস্তাকবিলে যে সেগাগুলো আছে, আরবি যে শব্দগুলো আছে, এটা কি দুটোটার একটাই। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। এখন প্রশ্ন হলো, হুজুর কোরআন শরীফেও আছে বিভিন্ন জায়গাতে ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, তো বিভিন্ন মুজারা সেগাগুলো আছে। তো হইলে ইয়াফআলু শব্দ তো কোরআন শরীফে অভাব নাই আছে। তো হইলে আমরা কি দুইটাই অর্থ করব? না, বরং আয়াতের আকফিস দেখেই এখানে বোঝা যাবে। যখন আপনি এটা উপযুক্ত হবেন তখন বুঝতে পারবেন যে এখানে আল্লাহ এই বর্তমানের কথা বলছেন না ভবিষ্যৎকালের কথা বলছেন। এটা আকফিস দেখেই বোঝা যাবে। ঠিক আছে? আল্লাহ, এই দুইটিকে একসাথে ফেইলে মুজারে বলা হয়। কথা বুঝছেন? এই দুটোটারে ফেইলে মুজারা বলা হয়। মুস্তাকবিল আর হাল এই দুইটা কালের সাথে সম্পর্ক রাখে, দুই কালের অর্থ বোঝায় এমন শব্দ যেটা, ওইটাকে কি বলা হয়? ফেইলে মুজারে বলা হয়, মুদারে বলে। এইটা স্মরণ রাখেন। ফেইলে মুজারের শেষে সব সময় ফাতা পেশ হবে। ফাতা মানে কি? এই রফা মানে পেশ হবে, ফাতা না, ফাতা মানে জবর। ফেইলে মুজারের শেষ অক্ষরে কি হয়? যেমন ইয়াদরিবু, বার উপরে কি আছে? পেশ আছে। ইয়াফআলু পেশ আছে। ইয়াসমাউ পেশ আছে। ইয়াফআলু, ইয়াকরুমু, ইউফালিলু, ইউবাআসিরু, এগুলো সবটা শেষে কি আছে? পেশ আছে। এটা হলে আমাদেরকে একটা কি বলছে? আমাদেরকে তার পরিচয় দেওয়ার সাথে সাথে, তার একাডেমিক পরিচয় দেওয়ার সাথে সাথে তার গায়ের রংটা কেমন হবে এই রংটার চিহ্নটাও আমাদেরকে বলে দেওয়া হয়েছে, যেহেতু আমরা প্রাথমিক ছাত্র। বুঝছেন? যে একটা লোকের পরিচয় দিল, লোকটার পরিচয় এমন এমন, তার কাজকর্ম এমন, তবে তার গায়ের পাঞ্জাবিটা কি লাল রঙের, তাহলে তো যে খুব সহজে চেনা যায়। তে আমাদেরকেও একটা চিহ্ন দিচ্ছে, সেটা কি? যে মাঝি সেগার শেষ করে কি হইব? জবর। আর না, মাঝি সেগার মাঝির ফেইলে মাঝির জবর, আর ফেইলে মুজারের পেশ। ফরাগুলা কি সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? বুঝে নিলে সহজ হলো, পারলে তো সহজ, না পারলে তো কঠিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে দেখুন ইনশাআল্লাহ কঠিন পড়াও সহজ হয়ে যাবে। ঠিক আছে? এরপরে মুদারের ক্ষেত্রে জি বলুন। মুদারের ক্ষেত্রে শেষের হবে পেশ হবে, শেষের অক্ষরের উপরে পেশ হবে। বুঝছেন? পেশ হবে। জি, আরো পরিচয় আসতেছে। এটা হইলো তো আমরা একেবারে এই ছোট বাচ্চাদেরকে বলি না, এই দেখেন ওইদিকে যাইতেছে একজন লোক, যে কে, যে অমুক বাড়ির অমুক, সে তো এত কিছু চিনে না। তাকে সহজে বললে কি হয়? যে ওই লোকটা পাঞ্জাবিটা লাল পাঞ্জাবি। এখন
এই লোকের তো আরো পরিচয় আছে, মুজারার আরো পরিচয় আছে, মুজারার পরিচয় এখনো পূর্ণাঙ্গ দেওয়া হয় না, এটা সামান্য একটু ইঙ্গিত দেওয়া হয়েছে, বুঝছেন? মুজারার পরিচয়টা আরো আসতেছে। যখন আমরা মুজারাতে যাব, মুজারাতে যেতে সময় লাগবে। মুজারার আগে আছে কি মাজি, মাজির আলোচনা, মাজি আবার 6 প্রকার, এই 6 প্রকারের মধ্যে 4টা বহস করে আছে, 400 কত 26টা বহস আছে। অনেক লম্বা আলোচনা আছে মুজারাতে, আমরা অনেক পরে যাব। তবে এখানে যতটুকু মুজারা শেখা হয়েছে ততটুকু আপাতত স্মরণ রাখেন, যত সামনে যাওয়া হবে তত কি হবে, তাদের সাথে আমাদের আরো পরিচয়টা একটু গভীর হবে এবং পরিচয়টা একটু শক্ত হবে। এখন আমাদেরকে এখানে দিছে কি, তবে ফেইলে মুজারার শেষে বাদা তাকলিফ পেশ না হয়ে অন্য হরকত হতে পারবে। কখন হতে পারবে কখন হতে পারবে না এটার আলোচনা বিস্তারিত সামনে আসছে। শুধু এখানে জাস্ট আপনাদেরকে একটা এই ইশারা দিচ্ছে, বুঝছেন, হালকা একটু টাচ দিচ্ছে। যেমন তাফআলানে, আমরা আগে পড়ছিলাম কি যে ফেইলে মুজারার শেষ করে কি হয়, পেশ হয়, কিন্তু তাফআলানে এখানে তো জের হচ্ছে নুনের নিচে, দ্বিবচনের চিহ্ন আলিফ নুন আসার কারণে জুম্মা পেশ হয়নি, বরং তাফআলা এই যে লামের উপর কি হয়েছে, জবর হয়েছে। এটা কেন হয়েছে এই মুজারার আলোচনার সময় বিস্তারিত বোঝা যাবে। এরপরে দেখুন ফেইলের প্রকার, আমরা কয় প্রকার পড়ছিলাম ফেইল, এতক্ষণ আমরা কয় প্রকার ফেইলের আলোচনা করছি? জি 3 প্রকার। 3 প্রকার। ফেইল যে আমরা পড়ছি, ফেইলটা কোথায় থেকে আসছে বলতে পারবেন একজন? ফেইলের আলোচনার মূল গুড়াটা কোথায়? কালিমার পরিচয়টা কি? আমাদের কিন্তু মূল গুড়ায় যেতে হবে। আমরা পর্ব পড়ার শেষ সীমানার থেকে আমরা উর্ধে যাব, উর্ধের থেকে আবার নিচে নামবো, তাহলে কি হবো, বারবার যখন এভাবে যাওয়া হবে আসা হবে তখন কি হবে, আমাদের মূল বিষয় মূল সাবজেক্টটা সম্পর্কে আমাদের গভীর ধারণা হবে। তাহলে অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। কালিমা 3 প্রকার, ইসিম ফেইল হরফ। ইসিমের আলোচনা পড়লাম, হরফের আলোচনা পড়লাম, ফেইলের আলোচনা পড়লাম। ফেইল কাকে বলে? নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তবে কোন একটা কালের সাথে সম্পর্কযুক্ত হয়। এখন আসলাম আমরা ফেইল, ফেইলের আলোচনা। ফেইল কয় প্রকার? 3 প্রকার। ফেল মাজি, ফেল মুস্তাকবিল, ফেল হাল। 3 প্রকার, মাজি মুস্তাকবিল হাল। এখন ফেইলে মাজি কাকে বলে? যে শব্দ তারা অথবা কি এখানে লেখছে, যে ফেল অতীতকালে কোনো কাজ করছে বা হইছে বোঝায়, তাকে কি বলে? ফেইলে মুস্তাকবিল, ফেইলে মুস্তাকবিল হলো যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হবে বোঝায়, তাকে ফেইলে মুস্তাকবিল বলে। তাহলে আমরা আরেকটা জিনিস পাইলাম কি, ফেইলে মুস্তাকবিল আর ফেইলে হাল, এই 2 ধরনের ফেইলের শব্দ কি একটা, সেগা একটা। যেমন ইয়াদরিবু, ইয়াফআলু একটা, আর এই দুটোটাকে অর্থাৎ ফেইলে মুস্তাকবিল আর ফেইলে হাল, এই দুটোটাকে একত্রিত করে সেটাকে আহলে আরবের পরিভাষায় এটা কি বলে? ফেইলে মুদারে বলা হয়, বুঝছেন? ফেইলে মুজাররদ। তাহলে এতটুকু হলো আমাদের এতক্ষণের আলোচনার সারসংক্ষেপ। হ্যাঁ, আওয়াজ বন্ধ করে রাখুন। যাদের মনে হয় যে কথা বলতে হবে অন্য কোথাও, একটু মেহেরবানি করে আওয়াজ বন্ধ রাখুন। এরপরে দেখুন ফেইলের প্রকারভেদ। ফেইল মোট 4 প্রকার। আগে ফেইলের প্রকারভেদ কয়টা পড়ছিলাম আমরা? 3টা। এখন দেখুন 3টা। এখানে আগে পড়ছিলাম আমরা 3টার মাঝে কি বলছিলাম আমরা? মাজি মুস্তাকবিল হাল। এখন আগে বলছে 3টা, এখন বলে 4টা। এটা আবার কি? এটা কি, এটা একটু বুঝে আসবে। আমরা ওই জায়গাটা একটু রিডিং পড়ি, একটু মনোযোগ দিয়ে শোনেন।
ফেল সর্বমোট 4 প্রকার। ফেইলুন নাহি, ফেইলুল মাজি, আল ফেইলুল মাজি, আল ফেইলুল মুদারি, ফেইলুল আমর, ফেইলুন নাহি। আরো সহজ ভাবে আমরা সহজ তাড়াতাড়ির জন্য বলি কি, ফেইলে মাজি, ফেইলে মুদারি, ফেইলে আমর, ফেইলে নাহি। বুঝছেন? এখন আগের 3টা বলেন তো কি কি? মাজি, মুস্তাকবিল, হাল। তাহলে আগে বলছিল 3টা। একটু আগে তো আপনারা একটু আগে যে পরিমাণ যোগ্যতার অধিকারী ছিলেন এতটুকু পড়ানি পরে তো মোটামুটি আরেকটু বাড়ছে না? জি ইনশাআল্লাহ। সবাই কি বলেন? আগেরটার সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই, আমাদের কোনো বৈপরীত্য নাই। আগের 3টাও আমরা এখানে আছে। আগের 3টার একটা হলো ফেইলে মাজি এখানে আছে, এরপরে আরেকটা হলো ফেইলে মুজারে। ফেইলে মুজারের ভিতরে কয়টা কাল আছে? 2টা কাল আছে। এই ফেইলে 2টা প্রকার আছে না? এই যে ফেইলের যে 3 প্রকার, ফেইলের 2 প্রকার কিন্তু এখানে মুজারের ভিতরে ঢুকে গেছে। আমরা বাকি 3টা তো খাইছি। এখন এই মূল 3 প্রকার থেকে আরো 2টাকে বের করা হয়েছে ফেইল, আর এই 2টাকে আপনার মোট ফেইলের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং একটা একটার সাথে কোনো বেমিল নাই, এখানে মিল আছে। বুঝতে পারছেন ভাই? জি হ্যাঁ। তো এখন আমরা এটার সংজ্ঞাগুলা শিখতে হবে। এই দেন আল ফেইলুল মাজি, এখন যদি মনে হচ্ছে বেশি দিয়েন না পড়া, ফেইলে মাজির সংজ্ঞা একটু আগে পড়া হয়েছে না? ফেইলের দ্বারা যে রূপ বা সেগা দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেইলে মাজি বলে। যেমন কারাআতু, আমি পড়লাম। কোন সময় বলছিলাম? অতীতে। আকরাবু, আমি নিকটবর্তী হলাম। এই কারাবতু, আমি নিকটবর্তী হলাম। তো এগুলা কিসের? আমি নিকটবর্তী হলাম, পড়লাম, সব হইলো অতীতকালের। বুঝছেন? ফেইলে মাজি। এবং ফেইলে মুজারা কি? ফেইলে মুজারা এই দেখেন, ফেইলে মুজারা ফেইলে যে রূপ বা সেগা দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে আল ফেইলুল মুদারি বলে। আর সহজ ভাষায় এতটুকু বলেন, ফেইলে মুজারে, এতটুকু পড়তে পারবেন। বললে আমরা এভাবেই বলি, বলা হয়। যেমন আকরাউ, আমি পড়েছি বা পড়ব। এই যে ফেইলে মুস্তাকবিল আর ফেইলে হাল দুটার একত্রিত নামের নাম কি? একত্রে যে নামটা আমরা পড়ছিলাম এটার নাম ফেইলে মুজারে। তাইলে ফেইলে মুজারা। তাইলে আমরা এখানে 2 প্রকারের ভিতরে আগে যে 3 প্রকার ফেইলের আলোচনা গেছে, এখানে প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, এই 2 প্রকারের ভিতরে আগের 3 প্রকার ঢুকে গেছে। কারণ মুজারার ভিতরে আছে কি? ফেইলে মুস্তাকবিল, ফেইলে হাল, মাজি তো আলাদাই। বুঝতে পারছেন? এরপর 3 নম্বর ফেইলুল আমর, অর্থাৎ ফেইলের যে রূপ বা সেগা দ্বারা কোনো আদেশ করা হয় তাকে ফেইলুল আমর বলা হয়। যেমন ইকরা, তুমি পড়ো। বুঝছেন? তুমি পড়ো। উকরুব, তুমি নিকটবর্তী হও। তাহলে আমরা আমর কাকে, ফেইলে আমর কাকে বলে বলবো? যে ফেইল দ্বারা কোনো কিছুর আদেশ করা হয় তাকে কি বলে? ফেইলে আমর বলে। তুমি খাও, তুমি ঘুমাও, তুমি পড়ো, তুমি আসো, ওগুলা কিসের সেগা? ফেইলে আমরের সেগা। ফেইলুন নাহি, যে ফেইলের যে রূপ বা সেগা দ্বারা কোনো কিছু থেকে নিষেধ করা হয় তাকে ফেইলুন নাহি বলে। যেমন লা তালআব, তুমি খেলো না। লা তাকরুব, তুমি নিকটবর্তী হয় না। লা তাকুল, তুমি খায়ো না। লা তানুমু, তুমি কি হয় না? ঘুমায়ও না। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছু নিষেধ করা হয় এটাই কি? ফেইলে নাহি। কথা বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত মুখস্থ, একেবারে মুখস্থ, এবং যেভাবে বলছি আশা করি তো বুঝে আসছে কিছু, সম্পূর্ণ না আসছে তো
মুখস্থ করবেন এবং লিখবেন, প্রত্যেকের খাতা জমা দিবেন। বুঝতে পারছেন? তো কি লিখবেন আমি আর সামনে যাচ্ছি না, আমি আবারও পড়া বুঝাই দিচ্ছি। আমাদের লেখা যে বিষয়টা এবং পড়ার যে বিষয়টা, সব পড়া এবং লেখার সারমর্ম হলো এটা এতটুকু যে অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। কালিমা 3 প্রকার: ইসিম, ফেইল, হরফ। ইসিমের সংজ্ঞা, ফেইলের সংজ্ঞা, হরফের সংজ্ঞা। এরপরে আমরা তো আর ইসিম আর হরফ নিয়ে আলোচনা করব না, আমাদের আলোচনাটা হচ্ছে ফেইল নিয়ে। ফেইল প্রথমত 3 প্রকার: ফেইলে মাজি, ফেইলে মুস্তাকবিল, ফেইলে হাল। তাহলে ফেইলে মুস্তাকবিল আর ফেইলে হাল, এই ফেইলে মুস্তাকবিল আর ফেইলে হাল দুটোটার একত্রিত নামের নাম কি? মুজারে। দুটোটারে একত্রিত করে যে নামটা রাখা হয়েছে সেটার নাম হলো ফেইলে মুজারে। এরপরে আমরা পড়ব যে বিস্তারিত আলোচনার মাঝে আছে কি যে ফেইল সর্বমোট কয় প্রকার। এখানে আমরা বলবো কি 4 প্রকার। আমর বলে ফেইলে মাজি, মুজারে, আমর, নাহি। এই 4 প্রকারের সংজ্ঞা ভালো করে লিখবেন একবারে কালিমার থেকে নিয়ে। দেখবো ইনশাআল্লাহ খাল লেখাটা গুছানো এবং কে কতটুকু বুঝতে পারছেন সুন্দর করে লিখবেন, খাতা জমা দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এখন বলুন কারো কোনো প্রশ্ন থাকলে, আজকের ক্লাস এখানে শেষ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলুন, আর কেউ কিছু জিজ্ঞাসা করতে চাইলে বলুন। প্রশ্ন নেই, আজকে আমি একটা হাতের লেখা দিছিলাম, ওটা যে মেজারমন সাহেবের। ও আমি দেখতে পাই নাই হয়তো। তা আপনারা খাতাটা আজকের ভিতরে বলতে কালকে, কারণ একটা ক্লাস হয়ে গেলে তো আপনার অনেক নিচে পড়ে যায়, বুঝছেন? সুতরাং আগামীকাল আপনাদের ক্লাস হওয়ার আগে খাতাটা জমা দিবেন, তাহলে দেখাটা সহজ হয়। ঠিক আছে? মাস্টাররা যারা আছেন তারাও জমা দিবেন। আর 2-3 সপ্তাহ যাবত যা পড়া হয়েছে তা তো সারসংক্ষেপ বলে দিলাম যাতে আপনাদের স্মরণে থাকে। জি। কারো কোনো প্রশ্ন আছে ভাই? আশা করি কারোর প্রশ্ন থাকার কথা না। আচ্ছা, তো ঠিক আছে, প্রত্যেকই 9টার ভিতরে জয়েন করবেন ইনশাআল্লাহ। জি জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আব্দুল সত্তার ভাই যদি কি বলতে চাইছিল, আসসালামু আলাইকুম। আব্দুল সত্তার ভাই যদি কি বলতে কি বললেন? আব্দুল সত্তার ভাই কি জন্য আপনাকে বলতে চাইছিল ক্লাসের প্রথমে? ও জি, ওই শুরুতে ঠিক আছে, শুরুতে একজন জানি কি বলতে চাচ্ছিল, পরে আমি অন্যদিকে নিয়ে গেলাম। কেন যে প্রথম অবস্থাতে পড়া যে একটা আগ্রহ থাকে, এই আগ্রহটা সবসময় থাকে না। এজন্য চাচ্ছি যে শুরুতে কোনো কথাবার্তা না বললে আপনার পড়াটা কে জানি কি বলছিলেন, আমার স্মরণ আসতেছে না। আব্দুল সত্তার ভাই বলেন, হুজুর সাহেব কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাকিরা মিউট করে রাখুন ভাই, আজকের মতো ক্লাস শেষ। আজকের ক্লাস শেষ, বাকিরা চলে যান অথবা মিউট করে রাখুন। তাহলে মিউট করে রাখুন। কি জানি বলছিলেন ভাই আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কি নতুন যুক্ত হয়েছেন আজকে নাকি? জি, আমি আজকে আপনার ক্লাসের মধ্যে জয়েন হইলাম। ও, কোথায় থেকে আপনি? আমার নাম আব্দুল সত্তার, আমি থাকি দুবাই। ও মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কর্মজীবনে হাসান ভাই আমাকে কিছুদিন আগে ভর্তি করেছে আর কি। হাসান ভাই আমার কাছাকাছি থাকে, আমার এলাকায় থাকি, আমরা একই জায়গায় প্রায় কাছাকাছি, আধা ঘন্টার রাস্তা। পড়েন, আলহামদুলিল্লাহ ভালো হবে। আল্লাহ তাআলা আপনাদের এই কর্মজীবনে বরকত দেখ এবং দ্বীনি ইলম শিক্ষার তৌফিক দান করুক। কোন সমস্যা হলে বললেন। চেষ্টা আছি শিখার জন্য, বহু বছর যাবত শিখার চেষ্টা আছি। সেই শিখার কি পড়ছেন? মাদ্রাসা লাইনে পড়ছেন নাকি স্কুলের লাইনে পড়ছেন? জি না, আমি পড়ছি এসএসসি পর্যন্ত লেখাপড়া আছে, আর এমনি মাদ্রাসার মধ্যে আমি পড়ি নাই, ছোট থাকতে 1-2 পড়ছি আর কি। এরপরে স্কুলে চলে গেছেন। কিন্তু আলেম আলমদের সাথে আমার চলাফেরা সারা জীবন, আলেম হাফেজ মুফতি সবার সাথে চলাফেরা আর কি। ওটা তো অনেক বড় একটা বিষয়, কারণ হলো আলমারু দিনে একটা লাইনে তাহলে হয় কি, ভালো মানুষের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ তাআলা ভালো পথে পরিচালনা করে।
জি তবলিগের মধ্যে যাই আমাদের পরিবর্তন হয়েছে কি? যাক আল্লাহ তাআলা একটা উসিলা দেন। জি হযরত তবলিগে যাই আর কি আমাদের পরিবর্তন, আমার হাসান ভাইয়ের এরকম হাজার হাজার হয়েছে। জি হুজুর একটা জি 2009 এর ভর্তি হয়েছিলাম, ওই থেকে পরিবর্তন। আমার মেয়ে আলহামদুলিল্লাহ আলেমা হইব 2-3 বছর পর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইরে কবুল করুন। হুজুর আমি একটু কথা বলতাম। এই বইগুলি আমি 3-4 বছর আগে আমার মেয়ের কাছে দেখছি, হেরে আমি পড়াইছিলাম, হের বাড়িতে যাই আমি যদি মুখস্থ করো সবগুলি এই কালেমার এই আটিয়া যে আছে এই যে আপনি এটা তো কোন সাবজেক্ট কত ক্লাস আছে? মিজানের মিজান জি জি জি। হুজুর আমি আমার একটা কথা 3-4 বছর আগে বাড়িতে গেছিলাম, আচ্ছা মেয়ে দেখছি পরে। আচ্ছা ঠিক আছে, ওনাকে একটু কথা বলতে দেন। এক ভাই বাবা বলতেছে কি জানি। জি জি ভাই বলুন। জি হুজুর আমি হাসান ভাই বলতেছিলাম, আব্দুল সাত্তার ভাইয়ের ফ্রেন্ড আর কি। হুজুর আমি বলতেছিলাম যে মানে আমরা যারা জেনারেল আছি আমরা তো তেমন কোরআন হাদিস সম্পর্কে তেমন জ্ঞান নাই। মানে আমাদেরকে যদি একটু মানে উৎফুল্ল করতেন যে আমরা ইনশাআল্লাহ 4 বছর মার্চে পড়বো আপনাদের সাথে, মানে পড়লে আমাদের ফায়দাটা হবে এবং আমরা কতটুকু পর্যন্ত জ্ঞান হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের যদি এটা বলতেছি আমি জি জি এটার সহজ উত্তর হলো ভাই, এই আপনি তো দুবাইতে থাকেন, দুবাই সম্পর্কে আমি জানি না, তবে কোয়ালিটি থাকতে পারে দুবাইতেও। তবে কাতারের একটা সম্পর্ক আমি জানি যে একটা ভিসা আছে, ফ্রি ভিসা। এটা মনে হয় আমাদের মিডল ইস্টে সব জায়গাতেই আছে। হ্যাঁ হ্যাঁ, এখন ফ্রি ভিসার বেতন কেমন হবে এটা যদি আমি একজন প্রবাসী বাইরে জিজ্ঞেস করি, সে বলবে কি যে কাজের উপর বেতন। জি কাজের উপর নির্ভর করে। জি জি আপনার মেহনতের উপর। আপনি 5 লক্ষ টাকা ব্যয় করে গেছেন কাতারে, ফ্রি ভিসা। এখন কি যদি আপনি যদি ঘুমান বসে থাকেন, আপনি কাজের ফিকির না করেন, তাহলে এমনও সময় আসবে যে প্রতি মাসে আপনি বাড়িতে পাঠাইবেন তো দূরের কথা, বরং আপনার বাড়ির থেকে আপনার খানার টাকাটা পাঠাইতে হবে। বিষয়টা এমন না? হ্যাঁ এটা আমি জানি, অনেকের এমন হয়েছে, বহু মানুষগুলো এমন হয়েছে। এখন অনলাইনে আর অফলাইনে আমরা তো ভাই চেষ্টা করি যে অনলাইন আর অফলাইন যাতে কোনো মানুষ বলতে পারে না যে অনলাইনে কোনো বিষয় তো অস্পষ্ট রাখি না। আপনারা পড়তেছেন, দেখতেছেন, বারবার বলতেছি, একই পড়ারে বারবার বুঝাই দিতেছি। এটা তো অনলাইনে যেভাবে আপনাকে বোঝানো হচ্ছে অফলাইনেও একই। হ্যাঁ তবে সময়ের তারতম্য, এটা তো আমরা অবশ্যই স্বীকার করি। আপনি যদি 5 ঘন্টা ডিউটি করেন, 5 ঘন্টা ডিউটি 5 ঘন্টার বেতন। আর যদি 1 ঘন্টা ডিউটি করেন তাহলে তো 1 ঘন্টা অনুযায়ী আপনার মেহনত অনুযায়ী ফলাফল। এটা তো সর্বক্ষেত্রে বুঝেন। এজন্য যেহেতু বহু ব্যস্ততার পরেও আপনারা ওই লাইনে আসছেন এবং দিনের সাথে ভালো সম্পর্ক আছে, তাবলিগি নেশাবে যুক্ত ছিলেন, মানে কি দিনের প্রতি বহুত একটা আগ্রহ, ইলমে দ্বীন শিখার জন্য বহুত আগ্রহ তৈরি হয়। দাওয়াতে তাবলিগের মধ্যে গেলে কি হয়, নিজেদের ভুল বোঝাবুঝি, নিজেদের যে ত্রুটি ওইটা বোঝা যায় যে আমি কি পারি, আমার জীবনটা কোথায় গেছে। নিজেদের এখন বিষয় হলো কি, এখন চেষ্টা করেন একটু মনোযোগ সহকারে চেষ্টা করেন। জি জি হুজুর কথা ছিল। উস্তাদ আমার সংক্ষিপ্ত একটা প্রশ্ন ছিল। উস্তাদ আমার একটা প্রশ্ন আছে ছোট একটা। বলছি হুজুর তোমরা বলছেন প্রশ্ন, আমি আমাকে বলতে দাও একটু আগে। আচ্ছা ওনাকে একটু বলতে দেন। হ্যাঁ আছি ইনশাআল্লাহ, আমি আপনাদের প্রশ্নের জবাব দিয়ে যাব। আসসালামু আলাইকুম হুজুর, আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি। যারা তাকরার করব তারা তাকরার গ্রুপে চলে যায় ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ জি জি বলেন 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 তাড়াতাড়ি বলেন। আমি বলছি কত বছর থেকে চলছে? হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি একটু যাইতে পারি বাড়িতে। জি জি ঠিক আছে, তো আমি তো আপনাদেরকে ছুটি দিয়ে দিছি অনেক আগেই। এই তো 11তে ছুটি দিয়ে দিচ্ছি, বললাম না যে। জি 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 উস্তাদ জি জি বলুন। মাঝি যেটা বললেন সেটা হচ্ছে জবর হয়, জবর মাঝি শেষে জবর হয় বলছেন, কিন্তু ওই যে দ্বিবচন এবং বহু বচনে নুন আর কি যেন বললেন, এটা একটু ও ওটা যে কোন স্বাভাবিক একটা হালত হইলো, স্বাভাবিক একটা অবস্থা হইলো
যে মাজির সেগাগুলা শেষে কি হবো, আপনার জবর হবে, তবে কোন কোন অবস্থাতে জবর হয় না। যেমন দ্বিবচন তাসনিয়া, এটা হলো বচনের আলোচনা, একদিন পড়াইতে হবে, বুঝছেন? বাংলাতে বচন হলো দুই প্রকার, এক বচন বহু বচন, আর আরবিতে বচন হলো তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন, বুঝছেন? এগুলা স্বতন্ত্র আলোচনা আছে, সামনে এগুলো পড়াবো। এজন্য যেভাবে আছে ওই জায়গাটা এভাবে পড়েন। ওই বললাম না যে কিছু পড়া গেলে সামনে কিছু না গেলেও অনেকটা বুঝে আসবে না। তাসনিয়া দিলেন তো যে আপনি, ওই যে বললেন যে জি জি জি, তাসনিয়া যে সেগাগুলো আছে, দ্বিবচনের সেগাগুলো আছে, এগুলা দ্বিবচনের কিছু আলামত আছে, তার আলামতটা যুক্ত করতে যাইয়া এখানে আর এই জবর দেওয়া সম্ভব হয় নাই, বুঝতে পারছেন? জি এই বিষয়। আচ্ছা ঠিক আছে, আর মনোযোগ দিয়ে পড়েন, ইনশাআল্লাহ সবার উপকার হবে। যত মেহনত করবেন তত ফলাফল আসবে, এটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর মানে বই নেওয়া যাবে না? বইয়ের বিষয়টা এই মাদ্রাসা গ্রুপে আপনি জিজ্ঞেস করেন, অথবা মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরকে জিজ্ঞেস করলেও পাইবেন। বইয়ের বিষয়টা সম্পন্ন আমি বলতে পারতেছি না, এটা গ্রুপে মেসেজ দিলেই আপনাকে জানাই দিবে, মাদ্রাসা অফিস থেকে জানাই দিবে। জি, আর একটা বিষয় হলো মানে আজকে যে ক্লাসটা হলো হুজুর, জি, এটা পরবর্তীতে রেকর্ড ছাড়ান, আমি তো রেকর্ড অনেক চেষ্টা করি, মানে আসে না, শেয়ার ফাইলে ঢুকে যায়। ও ওটাও আমাদের এই যে যিনি দায়িত্বশীল আছেন, আপনি গ্রুপে বিষয়টা বললে পরে ওনারা খুব গুরুত্ব সহকারে দেখবে। যে বিষয়টা আমাকে বলছেন, এই বিষয়টা আপনি লিখে একটু মেসেজ দেন গ্রুপে, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে, বুঝছেন? জি, এটা সবচেয়ে ভালো হবে, ওনাদের সাথে আলোচনা করলে এটা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আচ্ছা সবাই ভালো থাকেন, মনোযোগ দিয়ে পড়েন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।